জয়পুরহাটে ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণ শেষে সনদ ও কম্পিউটার বিতরণ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সীমান্তবর্তী এলাকার যুব সমাজকে মাদক, চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে তথ্য প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পত্নীতলা 14 ব্যাটালিয়ন। বিনামূল্যে ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সীমান্ত এলাকার তরুণ তরুণীরা। এ উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও কম্পিউটার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড আনমা বজলুর রশিদ। তিনি বলেন, তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তি দক্ষ করে গড়ে তুলতে ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। সীমান্তবর্তী এলাকার যুবকদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি শাহজাহান, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন, জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, 14 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মামুন এবং পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। আমাদের এই প্রত্যন্ত এলাকায় আপনাদের সাথে মিলিত হয়ে একটি মত বিনিময় করতে পারার সুযোগ করে দেওয়ার জন্য সম্মানিত সেক্টর কমান্ডার মহোদয়ের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি যখন আমার কাছে বিষয়টি বললেন, আমার খুবই ভালো লেগেছে যে এরকম একটি অনুপ্রেরণামূলক কাজের সাথে যদি আমরা কিছু অংশ সম্পৃক্ত থাকতে পারি, তাহলে মনে করব যে আমাদের কর্মজীবনে একটি সার্থকতার একটি পালক যুক্ত হবে। তো একইভাবে আমাদের ডিআইজি মহোদয় এবং আনসারি উপমহাপরিচালক মহোদয় অত্যন্ত ইতিবাচক মানুষ। তাদেরকে আমি যখন আমন্ত্রণ জানালাম, তারা অত্যন্ত সানন্দে সম্মতি জ্ঞাপন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি থানার তদন্ত কর্মকর্তা ইমাইদুল জাহিদি, আইমা রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন, ধলাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজামেল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শতাধিক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থী। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকার যুব সমাজকে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতেই এ প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তথ্য প্রযুক্তি ভিত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে তারা যেন দেশ বিদেশের অনলাইন কর্মক্ষেত্রে নিজেদের অবস্থান তৈরি করতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ। প্রশিক্ষণ শেষে সনদপত্র ও কম্পিউটার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন অংশগ্রহণকারী যুবক যুবতীরা। তারা জানান, এই প্রশিক্ষণ তাদের ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নতুন আয়ের পথ তৈরি করবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষার্থী তো এখানে বিজিবি ক্যাম্পে ফ্রিতে ফ্রিল্যান্সিং কোর্স করাচ্ছে, ছেলে মেয়ে উভয় করে। আজকে বিজিবি আমাকে সার্টিফিকেট দিল আর কি। যাই হোক, এটা আমার একটি বাড়তি আয়ের উৎস হয়। আমি একজন শিক্ষার্থী, আমি পড়াশোনা শেষ করলাম। আমার বাড়ির পাশে বিজিবি ফ্রিতে আমাদের কম্পিউটার ও ফ্রিল্যান্সিং শিখাইতেছে, সেখান থেকে আমি কম্পিউটার ও ফ্রিল্যান্সিং শিখলাম। আমাদের এলাকার অনেকে বেকার শিক্ষার্থীরা কম্পিউটার ও ফ্রিল্যান্সিং শিখলাম। আজকে আমাদের সার্টিফিকেট দেওয়া হলো, যাক সংসার চলার পাশাপাশি এটা আমার বাড়তি আয়ের একটা উৎস। এলাকায় বসবাস করি, কিন্তু বাড়ির কাছে কোরিয়া বিজিবি ক্যাম্প, কোরিয়া ক্যাম্পের এলাকার গরিব মেধাবী ছাত্রদের ফ্রিতেই এখানে কম্পিউটার ট্রেনিং দেওয়া হয়, দিয়ে ছাত্ররা উন্নয়ন বাড়তি আয়ের উৎস। পক্ষ থেকে জানানো হয়, সীমান্তবাসীর আর্থসামাজিক উন্নয়ন এবং তরুণদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা সকলেই জানি বর্ডার গার্ড বাংলাদেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। তারা আমাদের সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দীর্ঘদিন থেকে নিরলসভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় অক্ষুণ্ণভাবে কাজ করে যাচ্ছে। তাদের এই নিরলস পরিশ্রমকে আমরা আজকের এই প্ল্যাটফর্মে আমি অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংবাদ যে এখান থেকে প্রায় 105 জন
প্রশিক্ষণার্থী ইতিমধ্যে সফলভাবে এই কোর্সটি সম্পন্ন করেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত খুশির খবর যে এই 5 জন যারা বিশেষভাবে দক্ষতা অর্জন করেছেন তারা তাদের এই দক্ষতা কাজে লাগিয়ে তারা সম্মানজনক জীবিকা অর্জন করবেন। অলরেডি অনেক আলোচনা শুনেছেন, ইতিমধ্যে জানতে পেরেছেন যে কিভাবে আমাদের এই উদ্যোগটা ধীরে ধীরে গড়ে উঠেছে। যদি অতি সামান্য একটি উদ্যোগ, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং শুরু করেছি মাত্র, যেটা আমাদের অন্যান্য বক্তা যারা আছেন তারাও উল্লেখ করলেন। আমরা আপনাদের জন্য শুধু একটু শুরু করে দিয়েছি আর কি, বাট বাকি পথ কিন্তু আমাদের সবাইকে চলতে হবে। তো এই মহতী আজকের এই আয়োজনের জন্য আসলেই আমরা এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।